গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি জানো। প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ অবেশ মূরতি শ্রী শিল ঠাকুর নরোত্তম তার অমর গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা ত্রিপদীতে তিনি জানাচ্ছেন, এখানে এত কথা কেন? তিনি জানাচ্ছেন আমাদের সুখ এবং দুঃখ আমাদের জীবনে যে সুখ দুঃখ, দুঃখের উৎপত্তি স্থল কোথায়, সুখের উৎপত্তি কোথায়। যদি আমরা দুঃখ এবং সুখের উৎপত্তিকে জানতে পারি, কোথা থেকে দুঃখের উৎপত্তি আর দুঃখের নিবৃত্তি বা দুঃখের নিষ্পত্তি কোথায় হয়, এটি জানতে পারলে আমরা দুঃখ এড়াতে পারবো। এমন নয় যে আপনি দুঃখকে আপনার জীবন থেকে বিতাড়িত করতে পারবেন না, দুঃখকে ত্যাগ করতে পারবেন না। দুঃখ অবশ্যই ত্যাগ করতে পারবেন, দুঃখ অবশ্যই জয় করতে পারবেন। এখন জানতে হবে দুঃখের উৎপত্তি কোথা থেকে, আর সেই দুঃখের নিবৃত্তি বা নিষ্পত্তিও বা কিভাবে হয়। এও জানতে হবে যে প্রত্যেকটি প্রাণীর ঐকান্তিক মনের অভিলাষ, আমি সুখী হতে চাই, আমি শান্তি পেতে চাই। তো সেই সুখের উৎপত্তিও বা কোথায়, শান্তিও বা কি করে প্রাপ্ত হওয়া যায়, এটাই ত্রিপদীতে ঠাকুর মশায়ের ভজন অনুভূতি দিয়ে, ভজন রস দিয়ে গড়া এই মহাবাক্যে বলছেন, আমাদের শ্রবণে তৎপর হতে হবে। প্রথমে বলি, ভগবানের লাদিনী শক্তি অর্থাৎ সৎ চিৎ আনন্দময় ভগবানের তিনটি শক্তি প্রধান। একটা হলো সম্বিত, একটা লাদিনী, আর একটি সন্ধিনী। সম্বিত লাদিনী অনেক গুরু ব্যাপার। আমরা যদি সহজ করে নেই যে শ্রী ভগবানের চিত্তে যে লাদিনী শক্তি, এই শক্তি ভগবানকে আনন্দ দেয় এবং ভগবান ওই লাদিনী শক্তি দ্বারাই জীব জগৎকে, জীবকে আনন্দ দেয়। শক্তি ছাড়া কোনো ক্রিয়া বা কাজ সম্পন্ন হয় না, শক্তি প্রয়োজন। এই মাইক্রোফোন দিয়ে আমি যে শব্দ বিন্যাস করছি, মানে শব্দ তরঙ্গ এটি দূরে নিয়ে যাচ্ছে, এটি শক্তিরই ক্রিয়া। এখানে কিছু বৈদ্যুতিক আলো জ্বলছে, তারের মধ্যে দিয়ে সুপ্ত আর নিরাকার একটা বৈদ্যুতিক শক্তি। তারে থাকলে কিন্তু আলো জ্বলবে না, সেই তারের সাথে একটা বাল্ব দেওয়ার পরে তার মধ্যে দিয়ে ওই বৈদ্যুতিক বিদ্যুৎ শক্তি, যেটা তারের মধ্যে অব্যক্ত ছিল, নিরাকার ছিল, সেটা আলো হয়ে জ্বলে ক্রিয়া দ্বারা সাকার হলো। তেমনি ভগবানের মধ্যে যে সৎ চিৎ আনন্দ, এই তিন যে ত্রয়ী ভগবানের শক্তি, সেই শক্তির মধ্যে সন্দিনী, সম্বিত, লাদিনী, আর সেই লাদিনী শক্তির দ্বারাই গোবিন্দ নিজে আনন্দ উপভোগ করেন আর ভক্তকেও সেই আনন্দ দ্বারা পোষণ করেন। তাহলে গোবিন্দের স্বরূপ শক্তির মধ্যে লাদিনী শক্তি ভগবানকেও আনন্দ দেয়, প্রতিটি জীবকেও আনন্দ দেয়। সেই লাদিনীর অধীশ্বরী সীতা দেবী
জগৎজননী ভক্তি দেবী আজ অশোক কাননে কাঁদছেন। যিনি ভগবানকে আনন্দ দেন, অনন্ত কোটি জীবকে আনন্দ দেন, তিনি কাঁদছেন। সীতাকে ভক্তিই তো ভগবানের স্বরূপ শক্তি, সীতা তো ভক্তি। ভক্তি কাঁদবে কেন? একটু লক্ষ্য করবেন, ইতিপূর্বে বললাম এই লাদিনী শক্তি ইনি ভগবানকেও আনন্দ দেন, এবং ওই লাদিনী শক্তি সমস্ত জীবকুলকে আনন্দ পোষণ করেন। তো যিনি, আচ্ছা সূর্য কখনো তো অন্ধকার দেখবে না, দেখবে কি? সূর্য কখনো অন্ধকার দেখবে না। তাই যদি হয়তো ভক্তি আজ অশোক কাননে কাঁদছে কেন, এর উত্তর কি? যিনি স্বয়ং আনন্দ দাত্রী, আনন্দের অধীশ্বরী, আনন্দময়ী, তিনি কাঁদছেন। কাঁদছেন লীলাতে। লীলাতে কান্নার দ্বারা জগৎ জীবকে তিনি এই বার্তা, এই সন্দেশ, অর্থাৎ আমাদেরকে এই তত্ত্ব জানাচ্ছেন। সীতা দেবী দেখো, আমি নিজে ভক্তি দেবী হলেও, আমি নিজে লাদিনী শক্তি হলেও আমি অশোক কাননে কাঁদছি, তেমন তোমাদেরও কান্না ফুরাবে না যদি আমার মতো দশা তোমাদের হয়। কি দশায় সীতা মা কাঁদছেন, ভক্তি কাঁদছে? যিনি স্বয়ং সুখ স্বরূপা, যিনি স্বয়ং সুখময়ী, তিনি কাঁদছেন লীলাতে, আর আমাদের দেখাচ্ছেন তোমাদেরও কান্না থাকবে না, তোমাদেরও দুঃখ যাবে না যদি আমার মতো দশা হয়। তো কি সেই দশা? যে আমি আজ প্রভুর চরণ থেকে দূরে সরে এসেছি বলে আমার কান্না। আমি জনক নন্দিনী, রাজনন্দিনী, আমি ভগবান রামচন্দ্রের অর্ধাঙ্গিনী। আমি সব ছেড়ে বনবাসে প্রভুর সাথে, ঠাকুর লক্ষণের সাথে আনন্দেই ছিলাম, কিন্তু যখনই আমি সোনার হরিণ রূপ কামনা বাসনা ছুতে গিয়ে, পেতে গিয়ে প্রভুর চরণ থেকে দূরে সরে গেছি, তখন আমি ভক্তি, আমি আনন্দময়ী হলেও আমার কান্না ছাড়া সার নেই। এর দ্বারা আমাদের কি জানালেন মা? মানে লাদিনী সীতা ঠাকুরানী কি জানালেন? যে দুঃখ তখনই তোমার জীবনে আসবে যখন তুমি ভগবানের চরণ থেকে দূরে সরে যাবে। যখনই দুঃখের উৎপত্তি কোথায়? যে কোনো জিনিসের উৎপত্তি আছে তো না, চিনিটা তো আখ থেকেই আসবে। আমার গায়ে যে শ্বেতশুভ্র বস্ত্রখণ্ডটা আছে, এই বস্ত্রখণ্ড তৈরি হয়েছে সুতা দিয়ে। কারণ আছে না যে কোনো জিনিসের? সুতাটা তৈরি হয়েছে তুলো দিয়ে, তুলো তৈরি হয়েছে তুলোর গাছ থেকে, তুলোর গাছ সৃষ্টি হয়েছে তুলোর গাছের বীজ থেকে। এভাবে কারণেরও তো কারণ থাকবে। তো দুঃখটা আমার জীবনে আসবে, তার একটা কারণ থাকবে না? তার কারণ হলো কৃষ্ণ ভুলি যেই জীব, যখনই সে ভগবানকে ভুলে যাবে, ওই পথ ধরেই আপনার জীবনে দুঃখ, যন্ত্রণা, অভিশাপ নেমে আসবে। এই কথাটি শাস্ত্র জানাচ্ছেন। ভগবানকে যখনই তুমি ভুলে যাবে, দুঃখের উৎপত্তি সেখান থেকেই আসবে। তো যদি বলেন ভগবান সুখময়, আনন্দময়, তার চরণেই আছে মানুষের জীবনের পঞ্চম পুরুষত্ব, প্রেম, ভক্তি, আনন্দ, পরমানন্দ, তাহলে আমরা ভুলে যাই কেন? আনন্দ ছেড়ে দুঃখকে বরণ করি কেন? ভগবানই যদি আনন্দময় হবে, চির সুখময় হবে, তো তার চরণ ছাড়ি কেন? এরও উত্তর দাও। সীতামা রামচন্দ্রের চরণ থেকে দূরে সরে গেলেন, তার কারণ সোনার হরিণ। সোনার হরিণ হয়? সোনার কি হরিণ হয় গো? সোনার মতো রং হতে পারে, কালার হতে পারে, সোনার হরিণ হয়? তেমনি ঠাকুর মশাই বললেন, ভগবানকে ভুলে, ভগবানের আরাধনা ভজন ভুলে তুমি যখন সোনার হরিণ রূপ বিষয়কে চাও, তখনই তুমি ভগবানকে হারিয়ে বসো। আমি গত
কোথায় যেন একটা পাঠে বলছিলাম, যদি দুটো সংখ্যা দেয়া হয় 1 এবং 2, আপনাকে যদি বলা হয় আপনি মিথ্যা না লিখে কোনো খাতা কলমে আপনি লিখুন আপনার জীবনে 1 নম্বরে কে, সংসার না ভগবান? আমাদেরকে এখন খাতা কলম দিন আর বলুন সত্য সত্যই তোমার মনের কথাটা লেখো, যে তোমার জীবনে 1 নম্বরে ভগবান না সংসার, 2 নম্বরে কে আর 1 নম্বরে কে, এটা লিখুন। আমার মনে হয় 99% মানুষ, আমরা জীব, আমরা আমি সহ লিখবো সত্যই যদি লিখতে হয় আজও 1 নম্বরে ভগবানকে বসাতে পারিনি, সংসারকে, দেহকে, কামনা বাসনাকেই 1 নম্বরে স্থান দিয়ে 2 নম্বরে ভগবানকে রেখেছি। এটা কঠোর হলেও সত্য, তিত হলেও সত্য। এই জন্য যেদিন ভগবানকে আমার জীবনে প্রথমে বসাতে পারবো, 1 নম্বরে আনতে পারবো, বিষয়কে 2 নম্বরে, সংসারকে 2 নম্বরে, তখনই বোঝা যাবে তুমি শান্তি বা সুখের অধিকারী হয়েছ। এই জন্য ভগবান বলছেন আমার চরণ ছাড়া হয়েও না, আমার ভজন থেকে বিরতি দিও না। সাহানি সছিদ্রম সচমহ সচ বিভ্রম, অনন্য ভাগবতের এই শ্লোক। যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তয়েদ। দুঃখ কোথায় থেকে তোমার জীবনে আসবে? দুঃখের উৎপত্তি কোথা থেকে হবে না, যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তয়েদ। যে মুহূর্তে তুমি ভগবানের স্মরণ মনন ভুলে যাবে, সেই পথ ধরেই দুঃখ তোমার জীবনে আসবে। এটি লিখে নিন হৃদয়ে। ভগবানকে ভুলে গেলেই দুঃখ, ভগবানের ভজন চিন্তন থেকে দূরে সরে আসলেই দুঃখ। তার প্রমাণ দিচ্ছেন সাহানি, ক্ষতি হয়ে যাবে ভগবানকে ভুললে। ক্ষতি তো কত কাল হয়ে গেছে তার হিসাব নেই, কত জন্মই তো এই ক্ষতি বয়ে বেড়াচ্ছে। কেউ মৃত্যু চায়, কেউ জরাব্যাধি চায়, কেউ রোগ শোক চায়, কেউ দুঃখ যন্ত্রণা তিতাব জ্বালায় পুড়তে চায়। তো জন্ম জন্মান্তরে পুড়ছে কেন? একটাই কেবল ক্ষতির কারণ, ভগবানকে ভুলে যাওয়া। সাহানি। আপনারা লক্ষ্য করবেন চারিদিকে দরজা জানলা বদ্ধ একটি ঘর, আলো প্রবেশের কোনো সুযোগ নাই। তো দরজা জানালা দিয়ে বদ্ধ একটি ঘরে কি করেছে ভ্রমর, তার দন্ত শক্তি দিয়ে দেখবেন জানালা, বাতায়ন বা দরজার ছিদ্র করে না ভ্রমর? ওই ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের কিরণটা ওই ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে। নিশ্চয় লক্ষ্য করেছেন আপনারা। পুরো দরজা জানালা বদ্ধ একটি বদ্ধ ঘরে কোনো আলো নেই, কিন্তু ওই ছোট্ট ছিদ্র দিয়ে সূর্যের কিরণ এত বিকিরণ, এত তেজদীপ্ত হয়ে প্রকাশ ঘটে যে পুরো ঘরটা আলোকিত হয়ে যায় ওইটুকু ছিদ্রের আলোকে। এত তীব্র ভাবে আলো প্রকাশ হয়। এবং খালি চোখে ঘরের ভিতরে স্তন রেণু যেগুলো, সূক্ষ্ম ধূলিকণাগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু দেখবেন ওই যে তীব্র সূর্য কিরণ ছিদ্র দিয়ে যে আলোর প্রকাশ ঘটছে, ওর মধ্যে শ্বেত কণিকা খালি চোখে রেণুগুলো এত ওই তেজ। তেমনি ভাগবত বললেন তোমার জীবনে ক্ষতি, হানি, লোকসান, দুঃখ তখনই এলো যখন তোমার জীবনে ভগবান ভুলে যাওয়া ছিদ্র দিয়ে তোমার মধ্যে বিষয় চিন্তা প্রবেশ করলো। ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে, এখনো আমরা সতর্ক নই। এই জন্য ভগবানকে আজকের এই ভাগবত অনুষ্ঠান কেন, সাধুগুরু বৈষ্ণব সমাগম কেন, শ্রী গুরুদেবের চরণ আশ্রয় কেন, আজ ভক্তি দেবী বৃন্দাজির আরাধনা কেন, আজ ধাম যাত্রা কেন, আজ গঙ্গা স্নান কেন, আজ বৈষ্ণব সেবা কেন? সবকিছুর মূলে নিত্য নিরন্তর যাতে তোমার নামের সাথে, তোমার ভাবের সাথে, তোমার স্মরণের সাথে, তোমার ভক্তের সাথে আমি যুক্ত থাকতে পারি প্রভু।
নিত্য নিরন্তর যাতে যুক্ত থাকতে পারি। একটা জিনিস বলি, আপনি বহুবার ভগবানের হাত ধরেছেন, সেই হাত ছেড়েও দিয়েছেন কামনা বাসনায়। সীতা মাও তো রামচন্দ্রের চরণে পড়েছিলেন, কিন্তু ছেড়ে দিলেন সোনার হরিণের জন্য। প্রভুকে, লক্ষণকে তিনি সেই আশ্রম থেকে পাঠিয়ে দিলেন। আমি বলি কি, আপনি ভগবানের হাত ধরেন না। আপনি ভগবানের হাত ধরতে গেলেই দেখবেন ছোট শিশু মাঝে মাঝে মেলায় যায় পিতার হাত ধরে, মায়ের হাত ধরে। মা ধরেনি, কিন্তু শিশু মার হাত ধরেছে। তাতে কি ঘটে জানেন? তাতে ওই হাত ছাড়িয়ে গিয়ে ভিড়ের মধ্যে, লোকারণ্যের মধ্যে শিশুটি হারিয়ে যায়। ভগবানকে বলুন, আমি হাত ধরলেও কামনা বাসনায় ছেড়ে যায় তোমায়, তুমি কৃপা করে এবার আমার হাতটা ধরো। কারণ পিতা বা মাতা যদি মেলার ভিড়ের মধ্যে সন্তানের হাত ধরে, ওই হাত আর ছাড়িয়ে নেওয়ার সম্ভাবনা সন্তানের থাকে না। ভগবান বললেন, হাতটা বাড়াও না, আমি ধরছি। নমে ভক্তা প্রণশ্যতি, আমাকে একবার ধরে দেখো, তোমার আর পতন। এত বড় বিশ্বাস, আস্থার কথা গীতাতে বললেন। তেইশাং সতত যুক্ত না, আমার সাথে যুক্ত হও। ভজতাম প্রীতিপূর্বকাম, প্রীতিরূপে ভজন করো। আর অর্জুন, লোককে জানিয়ে দাও, জীবকুলকে জানিয়ে দাও, নমে ভক্তা প্রণশ্যতি, আমার দিকে যে হাত বাড়ায়, একবার মনটা যে আমাকে দেয়, আর আমি যাকে ধরি, তার আর দুঃখ নেই, জরাব্যাধি ভব সংসারে আসতে হবে না। এই জন্য ভগবানকে বলুন, এবার তুমি আমার হাতটা ধরো। আমি বারবার হারিয়ে যাই, বারবার তোমাকে ভুলে যাই, তুমি ধরো। সে পুতনা পর্যন্ত গোবিন্দের কাছে প্রাণ দেবে না বলে, গোবিন্দ যখন প্রাণ চোষণ করছেন, পুতনা বলছে ছাড় ছাড় ছাড়, ছেড়ে দিতে চেষ্টা করছে। কিন্তু গোবিন্দের সেই মুখ্য কথা, যে আমাকে একবার ধরে, সে আমাকে ছাড়তে চাইলে আমি আর তাকে ছাড়ি না। একবার হাতটা বাড়িয়ে দিন, একবার শ্রী ভগবানকে ধরুন। আমরা কিন্তু একটা উত্তর পেলাম যে দুঃখটা কোথা থেকে এলো না, যাবে ভগবানকে ভুলে গেলাম। ভগবানকে ভুললাম কেন? সোনার হরিণের আশায়, কামনা বাসনার আশায়। আর তখনই দুঃখটা আমার জীবনে চলে এলো। আসুন, এখানে আসুন, জায়গা না পারে। সুধীজন, ঠাকুর মশাই সেটাই সতর্ক করছেন। এদিকে ধ্যান দিন, কথার দিকে দিন, কথার দিকে ধ্যান দিন। কি বলছেন? বিষয় গরলময়, তাতে মানব সুখচয়, সেনা সুখ দুঃখ করি মানব। এদিকে তাকান, ওদিকে না। কে এলো গেল ভাগবতে, ওদিকে, এইদিকে তাকান। কি বলছেন? এই যে বিষয়, বিষয় বলতে কাকে বলে? স্ত্রী, পুত্র, দেহ, সংসার, একে বিষয় বলে না। বিষয় পাঁচটি, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আবেগ দিয়ে ভাগবত শুনলে কাজ হবে না। ভাগবত হলো সর্ব বেদান্তের সার, তত্ত্ব নির্ঝরণী, তত্ত্বের ঝর্ণা। তত্ত্ব দিয়েই ভগবানকে জানতে হবে। সেই তত্ত্ব দিয়ে জানার বিষয় কি? সেটি হলো বিষয় গরল ময়। গরল মানে বিষ। আচ্ছা, বিষয় শব্দ দেখবেন পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণ বারবার বলেছেন, বিষয় শব্দটা আপনি যদি 2-4 বার উচ্চারণ করেন তো বিষ হবে। বিষয়, এটা বারবার বলুন। বিষয় বিষয় বলতে বলতে বিষ হয়। এই বিষয় দেহ না, স্ত্রী না, পুত্র না, সংসার না, টাকা পয়সা জমি জমা না। বিষয় মানে পাঁচটি জিনিস: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই পাঁচটি বিষয় হলো দুঃখের কারণ, দুঃখের স্থল। দুঃখ উৎপত্তি হয় এই পাঁচটি জিনিস থেকে। কিন্তু আমাদের দুর্দশা হলো, যেটা থেকে জীব দুঃখ পায়, যাতে দুঃখে ভরা, সেই জিনিসটাকে আমরা সুখরূপে মানছি। সেই জিনিসটাকে আমরা সুখরূপে মানছি। ধ্যান দিন কথার দিকে।
যাহা দুঃখময় তাকে যদি সুখময় করি, এটা কি জ্ঞানের পরিচয়? রাস্তা দিয়ে যেতে গিয়ে দড়িটাকে আঁকা বাঁকা দেখে যদি সাপ বেগে হোঁচটকে কপাল ফাটে, এটা রাস্তারও দোষ নয়, অন্ধকারেরও দোষ নয়, সাপেরও দোষ নয়, দোষ আপনার অজ্ঞানতার। আলো থাকলে, আলো হাতে থাকলে, আপনার জ্ঞান কাজ করলে আলো জেলে দেখতেন এটা সর্প নয়, এটা দড়ি পড়ে আছে, তাতে আর হোঁচট খেয়ে কপাল ভাঙতে হতো না। আমরা যেটা দুঃখের বস্তু সেটাকেই সুখ ভাবছি, কি বিপরীত বুদ্ধি আমাদের! আর যেটা সুখের বস্তু তাকে দুঃখ রূপে আমরা ভাবনা করছি। কেমন জানেন, খুব সুন্দর একটা কথা মনে পড়লো, সেটি হলো হনুমান সীতা অন্বেষণে গেছেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথাটি মর্মান্তিক কথা। হনুমান সীতা অন্বেষণে গিয়ে উনি লঙ্কায় প্রবেশ করেছিলেন সন্ধ্যাবেলায়। কারণ কি জানেন? কারণ কোন মানুষের ব্যক্তিত্ব চরিত্র জানতে গেলে রাতে ওই মানুষটা কি করে দেখতে হবে। দিনে সব সাধু, দিনে কাউকে আলাপ ব্যবহার পোশাক আশাকে বুঝতে পারবেন না এর ব্যক্তিত্ব চরিত্র কেমন। মানুষের ব্যক্তিত্ব চরিত্র দেখতে গেলে রাতে দেখতে হবে। হনুমান চিন্তা করেছিলেন লঙ্কা কেমন, লঙ্কাবাসীর মানসিকতা কেমন, এটা আমাকে রাতে দেখতে হবে। কোন মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় রাতে। কিছু মনে করবেন না, মানুষের জীবনে যত অপরাধ ভোগ এটা রাতেই বেশি সংগঠিত হয়। এই জন্য ভজনশীল ভক্তরা রাতেই ভজনে বসে, টিভির সামনে না, রাস্তার চায়ের মোড়ে না। তাদের গিয়ে দেখুন কোন একটা ফাঁকা জায়গায় তারা মালা নিয়ে বসেছে। রাতে মানুষের ভোগ বৃদ্ধি পায়। নেশাখোররা নেশা কখন করে? বেশিরভাগে সন্ধ্যা হলেই তো। জুয়া কখন খেলে? সবকিছু ভোগের মাত্রাটা রাতে বেড়ে যায়, রাতে অন্ধকার নামে তো। আর আমরা পাপটাকে, নিজের অপরাধটাকে অন্যের কাছে তুলে ধরতে এই জন্য অন্ধকারকেই বেছে নিই। হনুমান ভেবেছিলেন কারো ব্যক্তিত্বকে, সাধু অসাধুকে বুঝতে গেলে রাতটাই দেখতে হবে, রাত সে কিভাবে কাটায়। আর রাতে ভোগ বাসনা বেড়ে যায় মানুষের। এই জন্য হনুমান এই আশায় যখন লঙ্কায় ঢুকতে যাবেন, দুয়ারি ছিল রাক্ষসী। আপনারা জানেন যে দুয়ারি ছিল রাক্ষসী। তখন হনুমানকে দেখে, আরে যার গায়ে বাতাস লাগলেই ভক্তি হয়, সেই হনুমানকে দেখে বলছে চোর 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 বলে ওকে বেগ দিয়েছে। হনুমান তখন হেসে বললেন যে পর স্ত্রী চুরি করে মহাচোর, তাকে এরা চোর দেখছে না, আর সাধুকেই চোর দেখছে। এই বিপরীত বুদ্ধি কখন আসে জানেন? অধর্মের যারা, যাদের জীবনে অধর্মটাই প্রভাব ফেলেছে, সাধু সঙ্গ নেই, ভজন নেই, ভগবত কৃপা নেই, আত্মজ্ঞানের অনুশীলন নেই, যাদের জীবনে অধর্ম আর ভোগ বাসনা বেশি, এদের মর্মান্তিক ক্ষতি হয়ে যায়, এদের বুদ্ধি বিপরীত হয়ে যায়। এরা ভালোকে মন্দ এবং মন্দকে ভালো দেখে। যখনই মানুষের জীবনে অধর্ম নেমে আসবে, অজ্ঞানতা নেমে আসবে, তখনই দেখবেন গীতায় আছে যেমন বিষাক্ত সর্প দংশন করলে ওই বিষটা যদি রক্তে মিশে যায়, তখন নিমের পাতা খেতে দেবে না, বলবে মিষ্টি লাগছে, স্বাদ বললে যায়। যেমন পিত্ত দোষে দুষ্ট জিহ্বা, বহুদিন জড়গ্রস্ত রোগীর পিত্ত দোষ হয়ে গেলে মিশ্রি চিবায় আর বলে তিতো লাগছে। লাগে কিনা? মিশ্রি কি তিতো? কিন্তু স্বাদ বিপরীত হয়ে গেছে। তেমন সদ্গুরুদেবের কৃপা, ভগবত ভজন না করলে যার মধ্যে অধর্মের প্রাদুর্ভাব হয়, তার জীবনে সব থেকে মর্মান্তিক সমস্যা হয় যে ভালোরে মন্দ, মন্দরেই ভালো দেখতে থাকে। বাবাকে ডেকে দিন, হাত ছেড়ে দিন বাবা, ঘুম আসছে। তো ধ্যান দিন। এখানে বিপরীত বুদ্ধি এসে গেল। হনুমান বলছে বা বড় চোর যে, তাকেই এরা চোর বলে না, আমাকেই চোর বলছে। আমাদেরও আজ বিপরীত বুদ্ধি, যাতে দুঃখ তাকেই সুখ ভাবছি, আর যাতে সুখ। কিছু মনে করবেন না, চার মালা জপ করতে দিন, আমায় ঝিমানি আসবে। এমন সুন্দর পরিবেশে অনেকের চোখে ঘুমও আসছে।
অপরাধ নেবেন না। বিপরীত বুদ্ধিটাকে আমি ভজনে রস পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। কিন্তু কিছু মনে করবেন না, বাহ্যিক কাজে যেমন বিবাহেতে যদি যান, কোনো নিমন্ত্রণ বাড়ি খেতে যান, সে যত রাতই হোক, এবার একটা উচ্ছ্বাস থাকে, ব্যান্ড বাজছে, মাইক বাজছে, বরযাত্রী যাচ্ছে, ঘুম পাবে? যাত্রা শুরু হয় তো রাত 12টা, ওই সময় দেখবেন কুমিরের মতো হা হয়ে সবাই যাত্রা, কেউ ঘুমায় না। অপরাধ নেবেন না। আর এইখানে দেখবেন নিদ্রা চোখে নেমে আসে, অলসতা আসবেই। এর একটা কারণও আছে, কারণটা ভালো। ভালো এই কারণে, আত্মার খাদ্য ড্রাইভার খায় কি? জল, অন্ন, সবজি, রুটি, এই তো। আর গাড়ি কি খায়? তেল, মোবিল। এর উল্টে দিন, গাড়িকে ভাত রুটি দিন আর ড্রাইভারকে তেল মোবিল দিন, চলবে? কোনোটাই চলবে? তো আত্মা চাই ভগবানের নাম, ভগবত ভজন। আত্মা কি চায়? খেতে? যাত্রা না, গান বাজনা না। আত্মা চাই, গান বাজনা চাই মন, গান বাজনা চাই বুদ্ধি, গান বাজনা চাই চোখ আর কান। আত্মার খাদ্য ভগবত ভজন। হরি কথা, হরি নাম, ভগবত ভজনই হলো আত্মার খাদ্য। ওই খাদ্য যখন পাই তখন একটা শান্তি আসে না? ক্ষুধা লাগলে কি আর ঘুম হয়? ওই খাদ্য যখন পাই, মন্দিরের মধ্যে হরিকথার মধ্যে একটা তৃপ্তি আসে, তখনই জীবানী আসে, শান্তি পায়। বিছানায় তো সকলের ভালো ঘুম হয় না, যেন আজকাল কেউ ঘুমালে বলি ঘুমাতে দাও, অন্তত শান্তি পাক এখানে এসে। তবে এখানে ঘুমাতে নেই। আমি গতকালই বলছিলাম, ভাগবত যেখানে হয় সেখানে 2 জন রানী আসে। কয়জন রানী আসে? একজন রাধা রানী আর একজন মায়া রানী। মায়া রানী খুঁজে খুঁজে দেখে এমন সাধু সঙ্গে বসে, জীবনের এমন দুর্লভ সময় হরি কথা শুনেও যাদের রুচি হচ্ছে না, অলসতা, নিদ্রা আসছে, মায়া রানী গিয়ে তার ঘাড়ে চেপে বসে, তোকে কৃষ্ণমুখী হতেই, এভাবে আরো কোটি জন্ম তোকে ভোগাবো, জন্ম মৃত্যু জরাব্যাধিতে। রাধারানী এসে দেখেন কারা উৎকর্ণ হয়ে আনন্দে আমার কথা শুনছে, রাধারানী তাদের হৃদয়ে বসে যায়। কোনটা নেবেন এটা আপনাদের বিষয়, কাকে হৃদয়ে নেবেন এটা আপনাদের বিষয়। এই জন্য হরি কথাতে খুব তৎপর হতে হয়। অবশ্য রস না পেলে তো হয় না। আমাদের বিপরীত বুদ্ধি, যে ভজনে যে আনন্দ, সেখানেই আমাদের বাবা এ তো থামে না, 2 ঘন্টা হয়ে গেল। কিন্তু বিষয় কর্মে দেখবেন, এই যে ঈদ আসছে না, যারা দোকানদার, গার্মেন্টস এর মালিক আমি দেখেছি, তারা সকালে আসে আর রাত 1টার সময়, অনেকদিন খাওয়া দাওয়া স্নান না, কিন্তু লাভ হচ্ছে তো, বিক্রি কিনে হচ্ছে তো। ওকে সারাদিন বলুন, আজকে সারাদিন তুমি মালা জপ করবে, গীতা পড়বে, পারবে না। তার মানে আমাদের স্বাদটা, রুচিটা, জন্ম জন্ম ভজন না করে, তত্ত্ব জ্ঞান লাভ না করে, রুচিটাই বদলে গেছে। হনুমান তখন মেরেছে এক ঘুষি ওর মুখে, রামায়ণ পড়ে দেখবেন, যখনই মেরেছে তখন ওর কান পেটে কিছুটা রক্ত বেরিয়ে যাওয়ার পর ও ঠেলে উঠে বলছেন, ভুল হয়ে গেছে হে রামদাস, হে হনুমানজি, ভুল হয়ে। তখন চিনতে পেরেছে। এর সংকেত কি জানেন? এর সংকেত হলো আমাদের মধ্যে জন্ম জন্মান্তরের যে অধর্ম বুদ্ধি, বিপরীত বুদ্ধি এসে গেছে। সুখটাকে দুঃখ ভাবছি, দুঃখটাকেই সুখ ভাবছি। এই বুদ্ধিটা ততদিন যাবে না, ওই রক্ত দোষটা, ওই স্বভাব দোষটা ততদিন যাবে না, যতদিন হনুমানের মতো শুদ্ধ সাধু সঙ্গের ভক্ত সঙ্গ আপনি না পাবেন। সাধু সঙ্গ যতদিন না হবে হনুমানজির মতো শ্রেষ্ঠ সাধু সঙ্গ, ততদিন আপনার বিপরীত বুদ্ধি। এই ঘুষিটার অর্থ কি? এই ঘুষিটা হলো সাধু মুখ দিয়ে যে বাক্য ভগবানের নাম রূপ লীলা কথাটা বলেন, এর একটা অসীম ক্ষমতা আছে। এই ক্ষমতাটা, মানে এই বাক্য শক্তিটা যখন আপনার হৃদয়ে গিয়ে আঘাত আনে, তখনই আপনার পূর্বের যে দুষ্ট বুদ্ধি, তমবুদ্ধি, বিপরীত বুদ্ধি, ওটা বেরিয়ে যায়। তখনই আপনি জীবনকে বুঝতে পারেন, প্রকৃত সুখটাকে উপলব্ধি করতে পারেন। এই শব্দের একটা মহাশক্তি আছে, এটা কানে গেলেই কাজ করবে। এই জন্য সাধু মুখে হরি কথা শোনো, অসাধু মুখে শুনে কাজ হবে না। তারপরে আমার মতো অসাধুর মুখে শুনে কোটি জন্ম হবে না। পারলে হনুমানজির মতো, নারদজির মতো, প্রহ্লাদজি, ধ্রুবের মতো
মহাত্মা গণের পাশে বসে হরি কথা শোনো, ওটা কান দিয়ে গেল তো তোমার স্বভাব শুদ্ধ হয়ে যাবে। এই জন্য হরিকথার যতদিন আপনি সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন না করবেন, ততদিন আপনার এই বিপরীত বুদ্ধি কোনোদিনই যাবে না। তো ঠাকুর মশাই বলছেন, বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, যা দুঃখ তাকেই তুমি সুখ ভাবছ। আমাদের দশা কি তাই না? সংসার আজ পর্যন্ত কাউকে সুখ দেয়নি, দিতে পারে না। সংসার দুঃখময়। ভগবানই যাকে দুঃখময় বলছেন, তাতে আপনি সুখ কি করে পাবেন? সংসারের নাম দিয়েছেন ভগবান সংসার দুঃখালয়, অসাৎসত লয়, তাতে সুখ খুঁজে পাবেন কোথায়? বলে তাহলে সংসার সুখ নেই, সংসার ছেড়ে দেব? বলো না, সংসার ছাড়তে কোনো গ্রন্থ, কোনো মহাজন, কোনো ভগবানই বলেনি। বরঞ্চ প্রায় সকলেই সংসারে থেকেই ভগবত প্রাপ্তি, ভগবত ভজন করেছেন। তবে সংসারটা বিষয়ের যেন না হয়, সংসারটা যেন ভগবানের বা কৃষ্ণের হয়। এই হলো পার্থক্য। অনুরোধ আপনাদের এইটুকু, দুঃখকে সুখ ভাববেন না, বিষয় কখনো সুখের নয়। আপনি দেখুন, আমি একটা দৃষ্টান্ত দেই, জিহ্বায় রস আস্বাদন করি তো, কিন্তু লক্ষ্য করবেন আজ পর্যন্ত জিহ্বা ভালো মন্দ কত স্বাদ নিয়েছে, তৃষ্ণা মিটেছে? একটা প্রশ্নের উত্তর দিন। ক্ষুধা থাকলে খান, তারপর তো ক্ষুধা চলে যাবে, তাই না? তো জিহ্বারূপ একটা বিষয় ইন্দ্রিয় যে রস স্পর্শ করে সুখ পায়, আজ পর্যন্ত কারো জিহ্বার রসসিক্ততা মিটেছে? ভগবান বললেন, যা পূর্ণ হয় না, যা সর্বদা অপূর্ণ থাকে, যা নিত্য নিরন্তর, যা লোভ বেড়ে যায়, তাতে তুমি সুখ পাবে কি করে? এজন্য বিষয় আঁকড়ে ধরে থাকলে সেই বিষয় থেকে তোমাকে দুঃখ পেতে হবে। বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি মানে অনেকটা কেমন জানেন? এক ভদ্রলোক, তিনি সোনার চেনটা এত বড় যে নদীতে, স্বচ্ছ শীতল নদীতে স্নান করতে গিয়ে উনি করেছে কি, ওনার তীরে খুব সাবধানে সোনার চেনটা খুলে রেখেছে, একটা গেঞ্জির মধ্যে দিয়ে ঢেকে উনি স্নান করতে গেছেন। একটা পাখি এসে ওটা তুলে নিয়েছে। আর যাবে কোথায়? স্নান তো করে ছুটছে পাখির পেছনে। কতক্ষণ আর উপরের দিকে ছোটা যায়? উপরের দিকে ছুটতে ছুটতে যখন নিচে তাকিয়েছে, দেখে জলের মধ্যে হাতটা ফেলে দিয়েছে। দেখা যাচ্ছে স্বচ্ছ জলে, ও বারবার মাজার সমান জলে গিয়ে হাতটা নিতে যাচ্ছে। হাতটা কিন্তু স্বচ্ছ জল, তো স্বচ্ছ বস্তুতে বস্তুর প্রতিফলন ঘটে, ছায়া পড়ে। ও বারবার ধরতে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, মনে করছে হাত বেঁকে যাচ্ছে, আবার উঠছে, আবার জলটা যখন শান্ত হয়ে যাচ্ছে আবার ধরতে যাচ্ছে। এভাবে 1 ঘন্টা ডুব দিয়ে চেষ্টা করছে সোনার হারটা, চেনটা পাওয়ার জন্য। তীরে দাঁড়িয়েছিল এক সাধু, বলে, বেটা, ওখানে হার নেই, কোটি জন্ম ডুব দিয়ে চেষ্টা করলে ওখানে হবে না। হাতটা বেঁধে আছে ওই তীরে গাছের ডালে, পাখিটা বেঁধে থয়ে গেছে, ওর ছবিটা পড়েছে ওখানে। সংসারটা সুখের ছায়া মাত্র, এটাতে প্রকৃত আনন্দ আজ পর্যন্ত রাজা, জমিদার, সম্রাট কেউ পায়নি। একটা কথা প্রায় বলি আমি, পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল গড়েছিলেন সম্রাট শাহজাহান। 22,000 মিস্ত্রি দিয়ে 22 বছর ধরে দামি পাথর দিয়ে, সোনার থেকে দামি পাথর, কিন্তু এই তাজমহল তৈরি করায় তার শাহজাদারা রাজকোষের অর্থ নিজের স্ত্রীর জন্য ব্যয় করায় তাকে কারাগারে বন্দি করে রেখেছিলেন সারা জীবন। 1 মুঠো করে দাস দাসে দিয়ে ভাত দিত। আমার তখন মনে হয়, তাজমহল যে ব্যক্তি গড়ল সম্রাট, সেও পুত্রের হাতে বন্দী হয়ে দাসীদের হাতে 1 মুঠো করে খেয়ে দুঃখ যন্ত্রণায় মারা গেল। তো তাজমহল করে কি করবেন সংসারে? ভজন ছাড়া শান্তি হবে না। বাড়ি গাড়ি করে কি করবেন? বাড়ি গাড়ি করলেই যদি শান্তি হতো, ওদের দিকে তাকিয়ে দেখুন, ওরাই বেশি সমস্যায়। এই জন্য ছায়ার ও ভাতটাকে স্বচ্ছ জলের মধ্যে খুঁজতে গেলে পাবেন কি করে? সাধু বলছে, ওই দেখ, ওই গাছের শাখাতে বাঁধানো আছে, ওইখানে উঠতে হবে তোকে। সংসার সুখটা ছায়া সুখের মতো
দেখাচ্ছে, কিন্তু এটা সুখ নয়। এই জন্য শব্দ স্পর্শ রূপরস গন্ধ, আসলে এই আদি কথাগুলো এখন আমরা শুনতে চাই না। আমরা লীলা কাহিনী আবেগ এগুলোই জানতে চাই, কিন্তু এগুলি তখনই আসবে আপনার জীবনে, লীলা আবেগ, যখন আপনি তত্ত্ব জানতে পারবেন। ভিতটা তো ভালো করে গড়ুন, তাহলে ওপরে বিল্ডিং দিলে ধসে পড়বে রানা প্লাজার মতো। আগে ভিত ভালো করুন, আগে তত্ত্বটা জানুন যে সুখ দুঃখের মূল কারণ কি, কোথা থেকে কার উৎপত্তি হয়। এটা ছায়ার মতো, এটা ছায়ার। সংসারের সুখটা বিপরীত কেমন জানেন? আচ্ছা, আয়নার সামনে আজ দাঁড়িয়ে, আয়নার সামনে ড্রেসিং টেবিলের সামনে বড় আয়নার সামনে দাঁড়িয়ে ডান হাত দেখাবেন, ও কি দেখাবে? কেন? আপনিই তো দেখছেন, আপনাকে দেখাচ্ছেন ডান হাত, ও দেখাচ্ছে। আরো মজার ঘটনা দেখুন, সব বিপরীত। অর্থাৎ ভগবান থেকে বিষয় বস্তুতে সুখ মনে হলেও বিপরীত, সুখ নয়। কি করে বোঝায় বলুন তো? আচ্ছা, আমার চুলটা আমি মানে আলু থালু রয়েছে, আয়নার সামনে দাঁড়িয়েছি, এখন আয়নার মধ্যেও তো আমার আলু থালু চুল দেখা যাচ্ছে। আয়নার মধ্যে ঢুকে চুল ঠিক করা যাবে তো? কথা বলুন, যাবে কি? আর ঠিক করার দরকারও নাই। আচ্ছা, আয়নার মধ্যে সুন্দরী যুবতী দাঁড়িয়েছে সামনে, সে অলংকার পরবে। এখন আয়নার মধ্যে তার বিম্বের প্রতিবিম্ব ছায়া দেখছে, যেটা ওই কানও দেখছে, ওখানে দুল পরানো যাবে ভেতরে? আর পরানোর দরকারও নেই, বাইরে পলার এই তো মিটে গেল, ভেতরেও দেখা যাবে। আচ্ছা, ওখানে মুখ দেখা যাচ্ছে, খাদ্য দেওয়া যাবে তো আয়নার মধ্যে মুখে? আর দিলেও কি তার উদারে গিয়ে খোদা যাবে? গোবিন্দ যেন বললেন, বাইরের চুল ঠিক করো, বাইরে যে দাঁড়িয়ে আছো আয়নার সামনে, সে চুল ঠিক করো, সে অলংকার পরো, ওর মধ্যে ওটা দেখা যাবে। ভগবানকে আনন্দ দাও, ভগবানকে সুখ দাও, ভগবানকে সাজাও, তবে এই প্রতিচ্ছবির ওর মধ্যেও সুখটা দেখতে পাবে। সংসারটা ছবির মতো, স্বপ্নের মতো। ঠাকুর মশাই কি বলেছেন? সংসার স্বপ্ন মানো। সংসার স্বপ্নে আপনি যতই রাজা হন, যতই সিংহাসনে বসুন, যতই বিমানে করে আকাশে উড়ুন, স্বপ্ন ভেঙে গেলে দেখবেন সেই ভাঙা ঘরে খাটের উপরে আমি কোথায় সাগর, কোথায় বিমান। সংসারটা স্বপ্নের মতো। এই জন্য ঠাকুর মশাই বললেন, বিষয়ের মধ্যে সুখ পাবে না, পায়নি। মানুষ আজ উদ্ভ্রান্ত। পৃথিবীতে অর্থের অভাব নাই, জানেন? পৃথিবীতে খনিজ সম্পদের অভাব নাই, অর্থের অভাব নাই। অভাব হতে পারে না, কারণ ধরিত্রীতে, সৃষ্টিতে প্রভু সবার জন্য ব্যবস্থা রেখেছেন অভাব আর শান্তির। এই কারণে মানুষ ভোগের মধ্যে, বিষয়ের মধ্যে শান্তি খুঁজতে যাচ্ছে। এইটা হলো তার বিপরীত বুদ্ধি। আমি ছোট্ট একটা প্রমাণ প্রায় বলি, কিছু কথা আছে যে প্রসঙ্গটা এসেই যায়। এখানে এখন গরমও আছে, আপনারা অনেক শিক্ষিত গণ্যমান্য ব্যক্তি, যারা কোথাও গেলে সম্মান পায়, মালা পায়, বড় একটা চেয়ার পায়, তাদেরও এখন মাটিতে বসতে হয়েছে। এখানে এক গ্লাস জলও এখন কেউ আপনাকে দেবে না। ক্ষুধা তৃষ্ণা লাগলেও, শরীরের ক্লান্তি অসুস্থতা থাকলেও এখন আপনার কেউ সেবা করবে না, আপনাকে কোনো পথে কথা বলতেই দেয়া হচ্ছে না। আপনি মাটিতে বসেছেন গণ্যমান্য হয়েও। আমি একটা জিজ্ঞাসা করি, এখন যে শান্তিটুকু পাচ্ছেন, সারাদিন সংসারের মধ্যে, চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে, স্ত্রী পুত্রের মধ্যে থেকে এই শান্তিটা কি পেয়েছেন বলুন? এখানে তো সুখের কোনো ব্যবস্থা নেই, মাটিতে বসতে হয়েছে আপনাকে। তৃষ্ণা লাগলেও বলতে পারছে না, কেউ চা বিস্কুট আপনাকে এখানে দেবে না। নীরবে মাটিতে বসেও যে মানসিক শান্তি পাচ্ছেন, এই শান্তি সারাদিন আপনি সংসারে পাননি, এটা সত্য। এর একটাই কারণ, ভগবত ভজনেই আছে আত্মার তৃপ্তি। সাধু সঙ্গ, ভগবত ভজনের মধ্যেই আছে পরমানন্দ, বিষয়ের মধ্যে এটা। এই তত্ত্বটাই বোঝার জন্য গুরু কৃপা, সাধু কৃপা, ভগবত কৃপা। তুমি তাকে সুখ মনে করো না, আয়নার মধ্যে সাজাতে পারবে না নিজেকে। সংসারটা আপনাকে যদি আরো 200 বছর আয়ু দেয়া হয়, আপনি সংসার সাজাতে পারবেন? সব আশা মিটবে আপনার? যজাতি, দেখুন ভোগ মানুষকে কোথায় নিয়ে যায়। যে বংশে গোবিন্দ এলো, যদুকুলে তো গোবিন্দ এলো, ওই যদুকুলেরই পূর্বপুরুষ যজাতি তার স্ত্রীর
সখী যিনি, বান্ধবী যিনি, তাকেও গোপনে বিয়ে করলো, আর তাতে অভিশাপ নিল তোমার যৌবন চলে যাক। তুমি যন্ত্রণায় কাতর হও, স্ত্রী থাকতেও তুমি স্ত্রীর বান্ধবীকে গোপনে গ্রহণ করেছ, পর স্ত্রীর প্রতি, পর নারীর প্রতি দৃষ্টি দিয়েছ, তোমার যৌবন স্খলিত হোক। যজাতি তখন কাঁদছে, আমার ভোগ বাসনা যায়নি। তো তখন যিনি অভিশাপ দাতা সেই মুনি বললেন, তোমার এই জরাগ্রস্ত মৃত্যু যন্ত্রণা যদি কেউ নেয়, গ্রহণ করে কোনো যুবক, তখন আবার তুমি ভোগ করতে যৌবন ফিরে পাবে। চিন্তা করুন, ভোগ বাসনা মানুষকে কোথায় নিয়ে যায়। সব প্রজাদের ডেকে বলছে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেবো। কোন যুবককে যদি বলা হয় পচা গলা শরীর, যন্ত্রণা কাতর, জরা ব্যাধিগ্রস্ত শরীর নিয়ে তুমি রাজ্য নাও, ও রাজ্য নিয়ে লাভ আছে তার? বললো, রাজা বড় ভাগ্য বলে মনুষ্য জন্ম পেয়েছি, সুস্থ আছি, তোমার ওই জরা অভিশাপকে নিয়ে রাজ্য ভোগ করবে? কেউ নিল না। পুত্রদের মধ্যে মানে যদুপতি, গোবিন্দকে বলা হয় তো, যদু বলল, পিতার প্রতি পুত্রের কর্তব্য আছে, তবে ভগবান পরম পিতা, তার প্রতিও কর্তব্য বলে এই দেহটা তিনি দিয়েছেন তার ভজনের জন্য, কারো জরাব্যাধি ভোগ করার জন্য নয়। তার মধ্যম পুত্র 1 সপ্তাহে বিবাহ করেছে, নব পরিণীতা বধূ, হাতে তার মেহেন্দির রং এখনো আছে, আলতা এখনো পায়ে আছে। সেই ছেলে বলল, আমি বাবা তোমার যৌবন, তোমার জরা ব্যাধি অভিশাপ নিয়ে আমার যৌবন তোমায় দিচ্ছি। চিন্তা করতে পারেন ভোগ কি জিনিস। নিজের পুত্র বিবাহ করেছে নবপরিণীতা বধূ ঘরে, সেই পুত্রের যৌবন নিয়ে তার জরাটা দিল। আর ওই জরাগ্রস্ত লালা, পোকা, যন্ত্রণা, পুজ, রক্ত দেখে তার স্ত্রী আত্মহত্যা করে, নবপরিণীতা বধূ আত্মহত্যা করে মারা গেল। 100 বছর ভোগ করছেন আর ওই সন্তানের জরাব্যাধি কাতরানো দেখছেন। 100 বছর পরে রজাতি জগৎকে বলেছিল, অগ্নিতে ঘৃত দিলে যেমন অগ্নি নেভে না, বেড়ে যায়, এই জগতে কামনা বাসনা ভোগ বেড়ে যায়, যত ভোগ করা যায় কমে না। হে জগৎ, যজাতি সাক্ষী দিচ্ছে, কোটি কাল যদি ভোগ করো বিষয়, তোমার তৃষ্ণা মিটবে না। শেষে পুত্রের যৌবন ফিরিয়ে দিয়ে অভিশাপ নিয়ে নিজে ভজনে চলে গেল। এটা ভাগবত দৃষ্টান্ত, মন গড়া কোনো উপন্যাস না, গল্প না। এই জন্য আপনাকে যদি আরো 200 বছর সময় দেওয়া হয়, জগতের ভোগ তৃষ্ণা, এই জন্য আপাতত লাগাম টেনে ধরুন, যা হয়েছে হয়েছে, যতটুকু হয়েছে হয়েছে। এই জন্য বিষয় গরলময়, তাতে মানুষ সুখ চাই, সেনা সুখ দুঃখ করি মানো। এবার মেনে নাও যে বিষয় এগুলো দুঃখেরই নামান্তর, এর থেকেই দুঃখটা উৎপত্তি হয়। এত দুঃখের কথা ভালো লাগে, এত কষ্ট করে এসেছেন, এবার সুখের দিকে যায়। সুখের উৎপত্তি কোথায়? সুখ আমরা সকলেই চাই, আনন্দ আমরা সকলেই চাই, তো সেটা কি করে পাবো? এই দেখুন, তার উপায়, তার উৎপত্তি, তার সূত্র ঠাকুর মশাই বললেন। আর এখানে বলাও আছে শাস্ত্রে, দেখুন, গোবিন্দ বিষয় রস, সুখের উৎপত্তি কোথায়? গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। তার মানে প্রেম ভক্তিটাই হলো শান্তি বা সুখ, এটাই হলো সত্য। কাচের মধ্যে, দর্পণের মধ্যে ওই যে আমরা মিথ্যা, ওটা, ওকে অলংকার পরানো যাবে না, ওকে সাজানো যাবে না, ওর কেশবিন্যাস করা যাবে না। যেমন মেনে নাও, প্রেম ভক্তি ছাড়া জগতের যত বিষয় এগুলো সত্য নয়। প্রেম ভক্তি একমাত্র সত্য। ভগবত ভজন, আর এটা পাওয়া যাবে কোথায়? গোবিন্দ বিষয় রস, এটা পাওয়া যাবে সঙ্গ করো তার দাসের সঙ্গ করা। যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের দাসানুদাস, তাদের সঙ্গ করো, কারণ তারাই তোমাকে প্রেম ভক্তি, গোবিন্দের রস দান করে প্রেম ভক্তি দান করবে। এখানে সেই কথাই এসে যাচ্ছে, ভগবানের বিশুদ্ধ শুদ্ধ ভজনানন্দী সৎসঙ্গ করো, সাধুর সঙ্গ করো, আর সাধুর সঙ্গ হতে গোবিন্দ বিষয়ে যে প্রেম ভক্তি রস, এটা লাভ করো। এটাই সুখ পাওয়ার, শান্তি পাওয়ার একমাত্র উপায়। এই পয়ারের উপরে কলম দেবে পৃথিবীতে এমন দার্শনিক তৈরি হয়নি।
প্রেম ভক্তি চন্দ্রিকা কে লিখেছেন? নিত্যানন্দ আবেশমরতি প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম। যে নরোত্তম ঠাকুরের জন্য এই রাজশাহী খেতুরে পদ্মার বুকে মহাপ্রভু নিজে প্রেম রেখে গিয়েছিলেন। সাধারণ নরোত্তম মহাপ্রভু এসেছিলেন সেই পুত পাতক নাশিনী হরির চরণশ্চুতা মহাদেবের জটাজট উদ্ভুতা তিলক পাবনী গঙ্গা ভারতবর্ষের বুকে বয়ে গেছে গোমুখ হতে আর ঋষিকেশ হতে আমাদের ভারতবর্ষের বুক দিয়ে পুত পবিত্র গঙ্গা বয়ে গেছে। আর সেই গঙ্গারই একটা ধারা পদ্মা হিসাবে আমাদের বঙ্গদেশে এসে মিশেছে। ওদের গঙ্গা, আমাদের পদ্মা বা পদ্মা। এই পদ্মায় এসেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধা ভবদ্যুতি সুবলিত তনু প্রেম ও পরতত্ত্ব সীমা। মহাপ্রভু সেই পদ্মার তীরে দাঁড়িয়ে বড় ব্যাকুল হয়ে নিজ গোষ্ঠী পরিকর নিয়ে আকাশের দিকে যেন পদ্মার উপরে প্রমত্ত পদ্মার উপর পানে তাকিয়ে মহাপ্রভু বড় আবেগ ভরে ডাকছে, নরু নরু, নরোত্তম নরোত্তম নরোত্তম। প্রভুর ভক্তরা ভাবছে নরুকে। নরোত্তম বলে প্রভু কাকে ডাকছেন এভাবে হুঙ্কার দিয়ে? প্রভু প্রেমাবিষ্ট হয়ে বারবার ডেকে চলেছেন। মজার বিষয় হলো তখনও ঠাকুর নরোত্তম জগতে আবির্ভূত হয়নি। তখন প্রভু তাকে ডাকছেন, কারণ নরোত্তম নিত্যানন্দের পুনঃ আবেশ অবতার, তাই ডাকছেন নরোত্তম। এই বলতে বলতে ভাবাবিষ্ট চৈতন্য মহাপ্রভু প্রমাত্ত পদ্মার স্বচ্ছ জলে ঝাঁপ দিলেন। আর গলার সমান পদ্মার জলে গিয়ে মহাপ্রভু নিজে কাঁদছেন, বিন্দু বিন্দু প্রেমাশ্রু ফেলছেন। প্রভুর চোখের প্রেমাশ্রু বিন্দু বিন্দু আকারে পদ্মার জলের মধ্যে রেখে বলছে, পদ্মে লীলাচলের পথে যেতে যেতে নিত্যানন্দ প্রভু যে প্রেমাবিষ্ট প্রেমবাড়ি ফেলেছিল, আমি সেই প্রেমটাকে একত্রিত করে হৃদয়ে রেখেছি। হে পদ্মা, আমি তোমার বুকে নিত্যানন্দের সেই উন্নত উজ্জ্বল প্রেমটাকে তোমার বুকে সুরক্ষিত করে রাখছি, তুমি যত্ন করে রেখে দাও। গৌর লীলা বড় অদ্ভুত। চোখের জলে প্রেম নদীর মধ্যে রেখে যাচ্ছেন প্রভু। কি অদ্ভুত গৌর লীলা! আরে মাটির নিচে সোনা দানা রাখা যায়, স্রোতস্বিনী পদ্মার বুকে তুমি প্রেম রাখবে চোখের জলে? বলে এটা মহাপ্রভুর লীলা। সেই চোখের জলে বিন্দু বিন্দু প্রেমাশ্রুতে সুরক্ষিত পদ্মা তখন জেগে উঠেছে। পদ্মার তো একটা রূপ আছে, গঙ্গারও যেমন একটা রূপ আছে। পদ্মা বললেন, প্রভু কে নরোত্তম? আমাদের লক্ষ লক্ষ মানুষ স্নান করতে আসে, আমি বুঝবো কি করে এই নরোত্তম? আর এই প্রেম আমি নরোত্তমকে কি করে জানবো যে এই প্রেম তাকে দেব? মহাপ্রভু বলছেন, পদ্মে আমি যে প্রেম তোমার বুকে সুরক্ষিত করে রেখে গেলাম, বুঝতে পারবে যেদিন আমার নরোত্তম তোমাকে অবগাহন করতে আসবে, তার ছোঁয়াতে তোমার ভিতরে অধিক উচ্ছ্বসিত উল্লাস আসবে। যার পরশে তুমি অধিক উচ্ছ্বলিবা, যার পরশে তুমি অধিক উচ্ছ্বলিবা, নরোত্তম জানিয়ে এই প্রেম তুমি তাকে দিবা। অর্থাৎ যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বাস বাড়বে, জানবে এই আমার নরোত্তম, এই প্রেম তুমি তাকে দিও। এই রাজশাহীরই ঘটনা। সেই স্থানটার নাম প্রেমতলী। একবার যাবেন জীবনে। প্রেমতলী ঘাটে গেলে, ওইখানে গেলেই আপনার চিত্ত মন মহাপ্রভুর প্রেমাবিষ্ট হবেই হবে, যদি শ্রদ্ধা বুকে নিয়ে যান। আজও সেই জায়গাটা এই দেশে প্রেমতলী, যেখানে প্রেম সুরক্ষিত রেখেছিলেন মহাপ্রভু। পদ্মা আজ জীর্ণ শীর্ণ শুকিয়ে গেছে, তবু তার সামান্য জলধারার মধ্যে আজও যেন মহাপ্রভুর প্রেম সন্নিবিষ্ট রাখা আছে। কত গৌরীয়গণ, কত আচার্যগণ ওখানে গিয়েই সেই মহাপ্রভুর প্রেমের অনুসন্ধানে ধন্য হন, পরশ পেয়ে ধন্য হন। আর রাজা কৃষ্ণানন্দের পুত্র, রাজপুত্র নরোত্তম এসেছিলেন মায়ের হাত ধরে পদ্মায় স্নান করতে। যেই পদ্মায় নেমেছে, নরোত্তম হারিয়ে গেছে। কারণ প্রেমে ডুবলে তো সে হারিয়ে যাবে, প্রেমের মধ্যে ডুবলে সে তো হারিয়ে যাবে। মা চিৎকার করে ধীবরদের বলছেন, আমার
আমার নরোত্তম ডুব দিয়ে আর ফিরে আসছে না, তোমরা খোঁজো। জাল ফেলা হলো, পথে অন্বেষণ হলো, আর ওঠে না। আর বিরোহিনী মা চিৎকার করছে পদ্মার পরে, ওরে নরোত্তম, ওরে নরোত্তম। নরোত্তম উঠলো। নরোত্তমের গায়ের রংটা কিছুটা কালো ছিল, কিন্তু যখন উঠলো তখন যেন গৌর বর্ণ হয়ে গেছে। কৃষ্ণ যেমন রাধারানীর কান্তিটাকে নিয়ে গৌর বরণ হয়েছে, তেমন গৌর প্রেম পেয়ে নরোত্তম প্রেমাবিষ্ট হয়ে হা গৌর বলতে বলতে উঠে এলো। সেই যে এলো, রাজপুত্রের আর সংসারে মন বসেনি। কিছুদিনের মধ্যেই তিনি বৃন্দাবন যাত্রায় গিয়েছিলেন। সেই ব্রজের অনুপম মাধুর্য শোভা দেখে যমুনার জল পান করে তিনি জীব গোস্বামী চরণাশ্রয় করে শাস্ত্র জ্ঞান সঙ্গীত সবকিছু নিয়ে অব্যবহিত গৌরচন্দ্র নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর অপকাটের পরে এই ঠাকুর নরোত্তম শ্যামানন্দ প্রভু এবং আমাদের শ্রীনিবাস আচার্য গৌর লীলার অব্যবহিত পরে এদের উপর এই ভার ছিল গৌড়ীয় বৈষ্ণবের প্রেম ভক্তি প্রচারের দায়িত্ব শ্রীনিবাস আচার্য, ঠাকুর নরোত্তম আর শ্যামানন্দ প্রভু। তাদের মধ্যে অন্যতম এই নরোত্তম ঠাকুর, যিনি নিত্যানন্দের আবেশ অবতার, তিনি এই কথা লিখছেন। তিনি এই পয়ারে সমগ্র নিখিল শাস্ত্রের নির্যাস ভজন অনুভূতির রস দিয়ে এক একটা শব্দ গড়া, এটা একটা মন্ত্রের মতো। তিনি বলছেন, গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। ঠাকুর মশাইয়ের বাণী, ভগবানের নাম রূপ লীলা রস, এই রসই আনন্দ দিতে পারে, আর কিছুতেই আনন্দ সংসারে। এটা বড় স্বার্থের জায়গা। এখানে নিজের প্রয়োজন যদি আপনার কাছ থেকে আমি না মিটাতে পারি, তখন আপনি আমার শত্রু। আপনাকে আর মনে রাখার দরকার নেই যদি আমার প্রয়োজন আপনার কাছ থেকে আর না মেটে। এটা বড় স্বার্থের জায়গা। জগতে এমন স্বার্থ ইতিপূর্বে আর দেখেনি। এখন নিজের মাও তার গর্ভের সন্তানকে নিজ স্বার্থের ভোগের কারণে কেটে হত্যা করছে। এই হলো পৃথিবী। মা গর্ভধারিণী সন্তানকেও নিজ স্বার্থের জন্য, ভোগের জন্য হত্যা করছে। আর কোথায় যাবে জগৎ? এই জন্য ঠাকুর মশাই বললেন, জগতে এভাবে শান্তি খুঁজে পাবে না, সুখ খুঁজে পাবে না। তাকিয়ে দেখুন, এই পৃথিবীর ইতিহাস খোঁজ করে দেখুন, যারা রাজ সিংহাসনে ছিল তারা আজ কোথায়? সারা পৃথিবীর ইতিহাস দেখুন, সাংসারিক সুখ স্থায়ী নয়, এটা ছায়ার মতো, স্বপ্নের মতো। তাই যদি প্রকৃত আনন্দই জীবনে কাম্য হয়ে থাকে, পরমানন্দ অখণ্ড সুখ, সংসারে সুখ নাই এমন নাই। টাকা পয়সা রূপ যৌবন ভোগ বিলাস গাড়ি বাড়িতে বেড়ানো চেড়ানো খাওয়া দাওয়ায় সুখ আছে, না হলে মানুষ এত ছুটবে কেন? কিন্তু ঠাকুর মশাই বললেন, ওই সুখটা পরিণামে দুঃখ ডেকে আনবে। ওই সুখটা সুখ বটে, তবে অখণ্ড নয়, স্থায়ী নয়। আপনি যৌবনে ভোগ করুন, কিন্তু বার্ধক্য এসে জরাব্যাধিতে তার থেকে বেশি শোধ দিতে হবে এই জগতে। অপরাধ নেবেন না। এই জন্য জগতের সুখ যেটুকু নিলে নিতে হয় সেটুকু নিন, অতিরিক্ত কিছু নিতে যাবেন না। অতিরিক্ত ক্ষমতা, অতিরিক্ত অর্থ, অতিরিক্ত ভোগ মানুষের জীবনে অভিশাপ ডেকে আনবে। অর্থ থাকুক, কিন্তু কতটুকু প্রয়োজন তার হিসাব করো। বাইরেরটুকু দান ধ্যান পবিত্র কাজে দিয়ে দাও, বৈষ্ণব সেবায়, সমাজের কল্যাণে দেয়। ওই অর্থই অভিশাপ হয়ে দেখা দেবে তোমার জীবনে। বেঁচে থাকার জন্য, সংসারের জন্য যেটুকু প্রয়োজন রাখো। অতিরিক্ত রাখতে গেলেই কিন্তু আমরা কি করি, একটা তেলের পাত্র আর একটা পাত্রে ঢালছি, এমন ঢালি কি যে পাত্রের চারপাশ বেয়ে বাইরে পড়ে যায়। যতটুকু তোমার নেওয়ার ততটুকু নাও, বাইরেরটুকু দিয়ে দাও সৎ কাজে, মঙ্গল কাজে, ঈশ্বরের কাজে। আমরা কি তাই করি? তাই করি না। এই জন্য শাস্ত্রে বলছেন, যদি আনন্দ পেতে চাও গোবিন্দ বিষয় রস সঙ্গ করো। বারবার বলছি কেন জানেন? যাতে শব্দটা আমাদের হৃদয়ে গেঁথে যায়। এই হলো সুখের উৎপত্তি। ভগবানের নাম রূপ লীলার মধ্যেই আছে আনন্দ। এই জগতের আনন্দ ক্ষণিক আনন্দ, দুঃখ মেশানো। এখানে যেটুকু সুখ পাচ্ছেন মনে করছেন, সেটুকু দুঃখের মিশানো। এগুলোতে অখণ্ড সুখ পাওয়া যাবে না।
আপনারা জানেন এগুলো সুখ ভাবলে কি হবে? বলেন কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ মিন হতা পঞ্চ রিভ রেব পঞ্চ একং প্রমাদি শপতং ন হন্নতে যে সেবতে পঞ্চবিবি রিপে পঞ্চ। এটা অদ্ভুত শ্লোক, একটু ধৈর্য ধরে শোনার জন্য আহ্বান করছি। দেখবেন জগতের কিছু নিয়ম আছে, সুখ ভেবে সুখ পেতে গিয়ে তাদের পতন হয়। প্রথমে বলি পতঙ্গ। এখানে একটা প্রদীপ জ্বালুন, অন্ধকারে দেখবেন, আমি আগেই বলেছিলাম রাত্রে ভোগ বিলার বাড়ে, এই যে রাস্তা দিয়ে চলতে গেলে এখন যত পোকা মাকড় কীট পতঙ্গ রাত্রে প্রকাশ হয় না দিনে প্রকাশ হয়? পোকাগুলো রাতে বেরোয় বেশি। তো একটা প্রদীপ জ্বালুন, ওই আলোর রোশনাই সুখ পাবে বলে অন্ধকারের পতঙ্গগুলো আগুনের শিখায় ঝাঁপ দেয়। সুখ পাবে বলে তো আলো ঝাঁপ দেয়, ওখানে কি সুখ পায় না পুড়ে মরে থাকে? আমরাও মনে করেছি রূপ যৌবন রসের মধ্যে সুখ আছে, ঝাঁপ দেই, ঝাঁপ দিয়েই ওখানে পুড়ে। কিন্তু কীট পতঙ্গের বিবেক নেই, বিচার নেই যে ওটা আগুন, ওটা রূপ নয়। আমাদের তো বিবেক দিয়েছেন ভগবান, বিচার দিয়েছেন। আমরাও যদি ঝাঁপ দিই তো সুখ ব্রহ্মাও দিতে পারবে না আপনাকে, ব্রহ্মাও আপনাকে সুখী করতে পারবে না যে সৃষ্টি করেছে। আর বললেন মাতঙ্গ, হস্তি সব থেকে বলশালী প্রাণী। তো হাতিকে মানুষ শিকার করে কি করে জানেন? মায়া হাতি বেঁধে রাখে, এটাই নিয়ম ছিল। মায়া হাতি বেঁধে রেখে সামনে গর্ত করে লতা পাতা দিয়ে ভরিয়ে রাখে। আর ওই মায়া হাতির স্পর্শ সুখ পাবে বলে এত বড় মাতঙ্গ হাতিটা ওই মায়া হস্তিনীর সুখ পাবে বলে তার সেই সুখের আশায়, স্পর্শের আশায় সেই গর্তে চিরদিনের মতো। আর এমন নিজের শক্তি হারিয়ে ফেলে। হাতির পিঠে যে মাউথ থাকে দেখবেন, ছোট ছোট বাচ্চা। আচ্ছা, শক্তির বিচারে ওর মতো 10টা বাচ্চাকে হাতি পায়ে পিষ্ট হয়ে মারতে পারে শক্তির বিচারে। কিন্তু ওই যে মায়া হাতির স্পর্শ সুখের লোভে পড়লো গর্তে, ওই যে শিকারীর হাতে পড়লো, এখন বাচ্চাও যদি তাকে অঙ্কুশ দিয়ে ডান দিকে যেতে বলে ও ডান দিকে যায়। কিভাবে শক্তি ভুলে গেছে দেখুন ওই শিকারে। তেমনি মানুষ যত প্রভাবশালী, শক্তিমান, জ্ঞানী, বুদ্ধিমান হোক, যদি ওভাবে কামনা রসে সে ছুটতে থাকে তাহলে হাতির মতোই পরিণতি তার আসবে। আর মাছের কথা তো আপনারা জানেন, ওই বর্ষির আগায় সামান্য একটু সুগন্ধ আমিষ চার দিয়েছে শিকারী, এতেই সে খেলার সাথীদের হারিয়ে জলের আনন্দ ছেড়ে বর্ষি গিলতে গিয়ে। এগুলো প্রমাণ দেয়া হচ্ছে, শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন। মাকড়সা কি করে? মাকড়সা লালা দিয়ে সুন্দর জাল তৈরি করে, যে আমরাও এরকম সুন্দর করে নিখুঁত করে সুখ পাবে বলে তো জাল বনে, আমরাও জাল বুনছি। এটা চাই, ওটা চাই, এই হতে হবে, সেই হতে হবে, জাল বুনছি। একদিন ওই জালেই ও মরে পড়ে থাকে। প্রমাণ নিতে গেলে আজ বাড়িতে গিয়ে তাকিয়ে দেখুন আশেপাশে। আরো মর্মান্তিক কথা কি জানেন? যে জালটা সুখ পাবে বলে করেছিল, সন্তানাদি বাচ্চা বাড়িয়ে সুখে থাকবে বলে, ওর দেহের ভেতরের অংশগুলো ওর ওই ছেলে মেয়েরও পোকামাকড় খেয়ে ফেলে, ওরাও খেয়ে ফেলে ওর ভেতরটা। সারা জীবন সংসার আপনার কাছ থেকে শুধু নিয়েই গেল, আপনার খবর তারা রাখেনি। এই জন্য আজ ফিরে আসুন, সময় হয়েছে ফিরে আসার। যে ভগবত প্রেম ভক্তি রসেই একমাত্র আনন্দ আছে, তার সঙ্গের মধ্যেই একমাত্র আনন্দ আছে। এছাড়া আনন্দের সন্ধান এই জগতে আর কিছু নেই। বেশি সময় নেব না, তবু আপনাদের বলবো যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সব ভগবানের মধ্যে পাবেন। আর এই প্রেম ভক্তিকে পেতে গেলে কি উপায়, সেটা বলেই আজকে পাঠ বিশ্রাম রাখবো। উপায় তো আমাদের জানতেই হবে। প্রেম ভক্তি তো মুখে বললাম, এটাই সত্য, পাবো কি করে? খুব মার্মিক কথা। প্রেম ভক্তি প্রাপ্তির একটাই কেবল উপায়। আমি একটা শব্দটা একক বাচক শব্দ বলছি, একটাই উপায়। সেই উপায়টা হলো সেবা। সেই উপায়টা কি? সেবা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। প্রেম ভক্তি প্রাপ্তির একমাত্র উপায় হলো সেবা। এই জন্য ঠাকুর নরোত্তম, যার গ্রন্থ আমাদের সামনে, তিনি বারবার বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের মনোদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। দেখুন, সেবা চাচ্ছেন না, আগে আগে তোমার ইচ্ছা জাগবে, তারপরে তো সেবা।
আজকে সকালে বা বিকালে আপনার ইচ্ছা জেগেছিল যে আজ ভাগবত অনুষ্ঠানে আসবেন, সেই ইচ্ছাটাই তো সাকার হয়ে আপনাকে এখানে এনেছে, যে যানবাহনে বা পায়ে হেঁটে আসুন। অর্থাৎ সেবা না পাই, সেবার অভিলাষও যেন, আহা ঠাকুর মশাইয়ের কি পথ, সেবা অভিলাষ মাগে, যেন সাধুগুরু সেবা করতে পারি, ভগবানের সেবা করতে পারি, মানুষের কল্যাণের কাজে সেবায় আসতে পারি। দেখবেন সেবা যে নিতে শিখেছে, দিতে শেখেনি, সে প্রেম ভক্তি শান্তি কোনোদিনই পাবে না। আপনি ছোটখাটো 5 জনের জন্য বাড়িতে রান্না হয়েছে, বউ ছেলে মেয়ে নিজেদের জন্য, ওই 5 জন অতিথি এসে হাজির হলো, নিজেদের 5 জনের তাদেরকে সেবা দিয়ে দেখবেন ওই দিনের আনন্দটা বুকে হাত ধরবে না। সেবা ছাড়া প্রেম ভক্তি হয় না। সেবা ছাড়া আজ পর্যন্ত রাধারানী কেন রূপ নিলেন? গোবিন্দ সেবার জন্য। কৃষ্ণ বাঞ্ছাপত্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাকানে, সেবার জন্য। এই সেবাটা আজ আমরা নিতে শিখেছি, অনেকেই আমরা দিতে শিখিনি। আচ্ছা, সেবা শব্দের অর্থ কি? সেবা কাকে বলে? সেবা শব্দের অর্থ হলো সুখ বিধান। যার দ্বারা অন্যকে সুখ দেওয়া যায় তাকে বলে। আবার বলি, যার দ্বারা অন্যকে সুখ দেওয়া যায় তারই নাম হলো সেবা। কিন্তু একটা শর্ত আছে, যার দ্বারা অন্যকে সুখ দেওয়া যায় তার নাম সেবা, কিন্তু অন্যকে সুখ দেওয়ার মধ্যে যদি মনের ভেতরে এই জাতীয় বাসনা থাকে, আর 4 আনা আজ তোমায় দিচ্ছি, একদিন 8 আনা আদায় করব, এটা কিন্তু সেবা নয়, এটা বাণিজ্য, এটা বিনিময়। সেবা আজ তোমায় দিচ্ছি, কিন্তু সময় পেলে 8 আনা এর থেকে আদায় করে দেব, এই ভেবে যদি সেবা করতে যান তাহলে ফাঁদে পড়ে যাবেন, জালে পড়ে যাবেন। এই জন্য ঠাকুর মশাই বলেছেন, অন্ন অববিষ্টা সন্ন্যাং জ্ঞানাকার মনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। নিজের সুখের চিন্তা না করে শুধু অপর কি করে সুখ পাবে, এ সমাজে পিতামাতা, স্ত্রী, পুত্র, পরিজন, প্রতিবেশী, ভক্তরা কি করে সুখ পাবে, এই আশা রাখুন। তাদের কাছ থেকে সুখের কোনো প্রত্যাশা করবেন না। এরই নাম প্রেম, এরই নাম। এই জন্য জগতে ঈশ্বরের সাথে ছাড়া, রাধারানী নিতাই গৌরের সাথে ছাড়া, শ্রী গুরুদেবের সাথে ছাড়া এই জগতে কারোর সাথে প্রেম হতে পারে না, হওয়া সম্ভাবনা নয়। কারণ আমরা যাকে সুখ দিতে চাই তার কাছ থেকেও সুখ আদায় করতে চাই। এইটা যখনই আসবে তখনই সেবা সুন্দর হবে না, আর তার দ্বারা প্রেম ভক্তিও আসবে না। এই জন্য বলা হয়েছে, প্রেম বলতেই আমরা বৃন্দাবনকে দেখিয়ে দেই। তবে শুনুন, আর এই সেবা কার্যটা অন্যকে দিয়ে করালে হবে না। আমি বারবার অনুরোধ করছি কথাটি শোনার জন্য। সেবা কার্য যতদিন নিজে হাতে না করবেন ততদিন প্রেম ভক্তির ধারের কাছে আপনি পৌঁছাতে। ভগবান ভক্তের সেবা যতদিন না করবেন, অন্যকে সুখ যতদিন না দিতে পারবেন নিঃস্বার্থ ভাবে, আমাদের এখানে দাবি হলো নিঃস্বার্থ ভাবে অন্যকে যতদিন সুখ না দিতে পারবেন ততদিন আপনি সুখী হতে পারবেন না, শান্তির অধিকারী হতে পারবেন না, প্রেম ভক্তিও আপনার অধরা থেকে যাবে। তো এই সেবা যারা করতে পেরেছে তারাই প্রেম পেয়েছে, তারাই জগতে। আচ্ছা, রাজা মহারাজারা পৃথিবীতে কত দেশে কত রাষ্ট্রে রাজা মহারাজা হয়েছে, ইতিহাস সবার নাম আমরা জানি, মনেও কি রেখেছি সবারে? আজকে যার মূর্তি বানাচ্ছি কাল তা ভেঙে দিয়ে আসছি। এই জন্য আমি বলি কি, সেবা ভিন্ন, আপনি জগতে স্থায়ী হতে পারবেন না। রাজা মহারাজাদের নাম আমরা এই আসরে বসে করি না, রাজা মহারাজাদের স্তুতি আমরা এখানে করি না, কিন্তু রাজাদের নাম আমরা করি। রাজাদের কথা বলে আমরা চোখের জল ফেলি, আনন্দ পাই, শিক্ষা পাই। সে রাজা যদি হয় রাজা অম্বরীশ। এখানে কোনো প্রাকৃত রাজার গল্প বলবো না। এখানে কি প্রাকৃত রাজার গল্পের বললে আপনারা শুনবেন? এখানে যদি জগতের কোন প্রধানমন্ত্রী রাজার গল্প 2 ঘন্টা বলে আপনারা শুনবেন কি? কথা বলুন, শুনবেন? কিন্তু মহারাজ অম্বরীশের কথা বললে আপনারা শুনবেন। ভাগবতে কেন তাকে দেয়া হলো, কেন তার কথা শুনে আজও মানুষ চোখের জল ফেলে, কেন জানেন?
তিনি তার রাজধর্মটা, তিনি তার রাজ শক্তিটা গৌর গোবিন্দ ভগবান সেবায় লাগিয়েছিলেন। আপনি তো নিজে চান যে জগতে আপনি স্থায়ী হন, মানুষের হৃদয়ে আপনার জায়গা হোক। আজকে স্বামী বিবেকানন্দ যদি ওকালতি পড়তেন, উনি দর্শনের শাস্ত্র ছিলেন, উনি কলকাতার যদি বাঘে একজন উকিল হতেন, কি পেতেন? 10টা বাড়ি, 10টা ফ্ল্যাট, সুন্দরী স্ত্রী। কিন্তু জগতে যোগাচার্য স্বামী বিবেকানন্দ হতে পারত? মিশনে মিশনে তার ছবিকে আরতি বন্দনা করত জগৎ। আমি বলতে চাইছি, জগতে রাজা মহারাজাদের ইতিহাস আমরা মনে রাখি না, রাখার প্রয়োজনও সবসময় নাই, কিন্তু ভাগবত জগতে যারা রাজা থেকেও ভগবানের ভক্তের সেবা করেছেন, আমরা তাদেরই তো গুণকীর্তন করি। মহারাজা মুচুকুন্দ, এসব ভাগবতেই তো আমরা কীর্তন করি। তবে মহারাজ অম্বরীশের কথা শুনুন, উনি নিজে ভোরবেলা উঠে নদী থেকে জল বয়ে আনতেন, নিজে কাঁধে করে, সেই জল দিয়ে উনি মন্দির মার্জনা করতেন। কতগুলো ওনার প্রেয়সী স্ত্রী, কত দাস দাসী, নিজে রাজা চক্রবর্তী সম্রাট ভারতবর্ষের, তিনি যখন মন্দির নিজে হাতে মার্জন করছেন, স্ত্রী এসে বলছেন, মহারাজ এই দায়িত্বটা আমাদের দিন। মহারাজ হেসে বলছেন, আমার দেহ, আমার রাজ্য, আমার সম্পদ, সব অধিকার তোমাদের, যদি এই সেবার ভাগ আমি কাউকে দেব না। এই দেব, এই সেবার ভাগ আমি কাউকে দেব না। আজও দেখেছি, বিশ্বাস করুন, স্বয়ং ভগবানও পর্যন্ত রাজস্ব যজ্ঞে, যে কথাটা কোটি কোটিবার আমাদের কানে গেছে, কিন্তু জীবনে চরিত্রায়ন হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ রাজস্ব যজ্ঞে যুধিষ্ঠিরকে বলেছিলেন, মহারাজ আমাকে তো অন্তত একটা কাজ দিন, আমি যজ্ঞে কেন বসে থাকবো? বলেন, আপনি তো যজ্ঞেশ্বর, আপনি কি কাজ করবেন? আর সব কাজ বন্টন করা হয়ে গেছে, কোনো কাজ আর বাকি, সব দায়িত্ব বন্টন করা হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, দুটো কাজ বাকি আছে, সে দায়িত্ব কাউকে দেননি। একটা হলো ভক্তদের চরণ ধোয়ার দায়িত্ব, আর একটা হলো উচ্ছিষ্ট পাতা ফেলার দায়িত্ব। চিন্তা করতে পারেন, স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব যুধিষ্ঠিরকে বলছেন, এই দুটো দায়িত্ব আমি আমার কাঁধে দিন। স্বয়ং ভগবান। সেবা না করলে হয় গো? মায়ের স্থান কেউ নিতে পারে না, কেন জানেন? পিতার উপরে কেন মায়ের স্থান জানেন? কারণ গর্ভে ধারণ, পালন, পোষণ পিতার থেকে মায়ের ত্যাগ তিতিক্ষা সেবা বেশি বলে। পিতা মাতা দুজনেই জন্ম দেয় সন্তান, কিন্তু পিতার বুকের রক্ত দুধ কখনো হয়নি, হবেও না। কিন্তু মায়ের বুকের রক্ত দুগ্ধ রূপান্তরিত হয় সন্তানের সেবার জন্য, বেঁচে থাকার একমাত্র উপাদেয়ের জন্য। এই জন্য মা সকলের উপরে, মায়ের ঋণ শোধ করা যায় না, কারণ যে সেবা করে সেই শ্রেষ্ঠ। আমি বারবার বলতে চেয়েছি, ঠাকুর মশাই এই পথ, যতদিন আপনার দ্বারা অন্যরা সুখী না হবে এবং আপনি নিঃস্বার্থ ভাবে অন্যের কল্যাণ সুখ দিতে পারবেন, তখনই আপনার জীবনে এই সেবা থেকে প্রেম ভক্তি আসবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই যে হরি কথা যারা বলেন, তারাও সেবা দিচ্ছে, আমাদের মনের সেবা, মনের খোরাক। আপনাদের মতো যারা শ্রবণ করছে, তারাও সেবা দিচ্ছে, কারণ বক্তা এখানে ভাগবত বলতে পারে না যদি এখানে কোনো শ্রোতায় না থাকে। সেবা মানে শুধুমাত্র পঞ্চ ব্যঞ্জন যদি কাউকে খাওয়ানো না, সেবা মানে আমার দ্বারা যাতে অন্যরা সুখ পায়, শান্তি পায়, এবং বিনিময়ে আমি কোনো কিছু চাই না। এটাই প্রেম, এটাই ভক্তি। আর কি করতেন জানেন অম্বরীশ মহারাজ? শুনুন মন দিয়ে। অম্বরীশ মহারাজ মাঝে মাঝে কি করতেন, গোবিন্দকে, ওই দেশে তো রুটি, তো রুটির জন্য নিজে হাতে আটাটা, তখন তো চাকি ছিল, মেশিন ছিল না, দুপুরে রৌদ্রে ঘর্মক্ত রাজা ওই চাকি ঘুরে গম পেষণ করে আটা করছে। কি বলবো আপনাদের, গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। হঠাৎ দেখছে পেছনে কে এসে বাতাস দিচ্ছে, তাকিয়ে দেখে তারই ভগবান বিগ্রহ, স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে ওকে বাতাস দিচ্ছে। অম্বরীশ মহারাজকে স্বয়ং ভগবান পাখা টেনে, তখন তার ইলেকট্রিসিটি পাখা নেই, সুইচ টিপে দেবে, ভগবান বাতাস দিচ্ছে। ওর আটার চাকা ঘোরানো বন্ধ করে চোখে সজাল নয়নে বললেন, তোমাকে এটা মানায় না প্রভু, তুমি আমাকে বাতাস দিচ্ছ,
এটা তোমার মানায় না। বলে কেন? বলছেন এই জন্য, আচ্ছা তুমি এই চাকিটা ঘোরাতে ঘোরাতে ঘর্মাক্ত হয়ে যাচ্ছ, কায় ক্লেশ কষ্ট পাচ্ছ কার জন্য? বলে প্রভু আপনি সেবার যোগ্য, আপনি সেব্য তত্ত্ব, তাই আপনার জন্য আমি কষ্ট স্বীকার করছি। কৃষ্ণ কি বলেছিল জানেন? আমাকে যে সর্বস্ব দিয়ে সেবা করে তার সেবা করতে আমার বড় স্বাদ হয়, ভক্তকে সেবা করতে আমারও বড় স্বাদ হয়। এই সুখতে তুমি আমার বঞ্চনা করো না। এই হলো ভগবান। কত ভক্তকেই যে তিনি এভাবে সেবা করেছেন। আমাদের অন্ধ সুরদাস ছিল, অন্ধ সুরদাস তার সঙ্গীত সুধা এমন বৃন্দাবনে যে গোবিন্দ প্রতিদিন দুপুরে মধ্যাহ্নকালীন ভোগের পরে উনি মাঝে মাঝে সুরদাসের কুটিরের সামনে বসে গিয়ে ভজন শুনতেন। একদিন উনি যাবেন, সুরদাস রাধারানী বললেন প্রতিদিন শ্যাম সুন্দর তুমি কোথায় যাও দুপুরে আহারের পরে? বলে জানো সুরদাস আমাকে ভজন শুনে বড় আনন্দ দেয়, আমি তার ভজন শোনার জন্য তার কুটিরে যাই। বলে তো তোমার ভক্তের মুখে এত সুমধুর ভজন শুনতে তুমি যাও, আমাকে সাথে নেবে না? বলে তোমাকে নেই না কেন জানো? তুমি গেলে ভুলিয়ে যাবে, আমি চাই লুকিয়ে আবার, কিন্তু তুমি যাকে তাকে করুণা করো। বিচার রাধারানী করুণাটা কেমন জানেন? রাধারানীকে একদিন গোবিন্দ বলছেন যে দেখো ওই ভক্তকে আমি তোমাকে বাইরে নিয়ে যাই না, কারণ পতি না দেখেই তুমি কৃপা করো। রাধারানী তখন বলছেন পতি